আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল মালাই জর্দা। এই জর্দাটা এত বেশি রিচ, ক্রিমি এবং ফ্লেভারফুল যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বিয়ে কিংবা যেকোনো অনুষ্ঠান অথবা অতিথি আপ্যায়নে এই মালাই জর্দার তুলনাই নেই। তাহলে চলুন আমার হিসেলে দেখে আসি রেসিপিটি। জর্দা তৈরির জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ চাল নিয়ে নিব। চালটা ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিব পানিটা ঝরে যাবার জন্য। এবার একটা প্যানে 6 কাপ পরিমাণ পানি নিব। পানিটা গরম হতে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ, 2 টুকরো দারুচিনি এবং কিছুটা মালটার টুকরো করা খোসা, আর দিব পরিমাণ মতো লবণ। এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ভালোভাবে ফুটে উঠলে আস্ত মশলাগুলো সব তুলে ফেলবো। এখন এর মধ্যে দিয়ে দিব সেই ধুয়ে রাখা চাল, আর দিব পরিমাণ মতো জর্দার রং। এবার ভালোভাবে নেড়ে দিয়ে রান্না করব। চালটা 70% সিদ্ধ হলে নামিয়ে ফেলব। জর্দার রং চাল দেওয়ার আগেও আমরা দিতে পারি। এই তো চালটা পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু টিপ দিয়ে দেখে নিব। এবার একটা ছাঁকনিতে ঢেলে নিব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি সিদ্ধ চালগুলো ঢেলে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সব ধরনের ড্রাই ফ্রুটসগুলো আমি 1 ঘন্টার জন্য আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে কুচি করে নিয়েছি। এই তো এখানে দিলাম কাজু কুচি, পেস্তা কুচি, দিলাম কাঠবাদাম কুচি, কিশমিশ। আমি এখানে 2 ধরনের কিশমিশ দিয়েছি। এবার দিলাম মোরব্বা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনির শিরা। আমি যে মিষ্টিটা তৈরি করেছিলাম সেটার শিরাটা দিয়েছি। 1 কাপ দিলাম ঘি। জর্দার মেইন পার্টই হলো ঘি। ঘি ছাড়া কখনোই জর্দা হয় না। এক কাপ শিরা দেওয়ার পর আমি আরো 1 কাপ দিলাম চিনি। এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চুলায় দিয়ে দিব। এই তো নাড়ার উপর রাখতে হবে। নেড়ে চেড়ে রান্না করব। চিনিটা গলে গিয়েছে। চিনির শিরাটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার চুলাটা অফ করে দিব। জর্দাটা হয়ে গিয়েছে। এখন আমাদের প্রয়োজন মালাই। মালাইয়ের জন্য আমি একটা পাত্র নিয়ে এর মধ্যে 1 মগ পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ। মধ্যে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। এবার নেড়ে চেড়ে জাল করব ঘন হওয়া পর্যন্ত। এই তো নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে, তাই এখন নামিয়ে ফেলবো। অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি 1 লেয়ার জর্দা দিলাম। এর উপর মালাই দিয়ে দিব। মালাইয়ের উপর দিলাম বেবি সুইট। এভাবে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মালাই জর্দা। আপনারা একবার তৈরি করে খাবেন, এটার প্রশংসা সবাই করবেই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।